হ্যালো এভরিওয়ান, ইনফ্লাক্স আইডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কীভাবে আপনার কম্পিউটারকে আপনি লোকাল সার্ভারে পরিণত করবেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্ট পারপোসেস আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করতে হয়, কারণ সবসময় আসলে লাইভ সার্ভারে কাজ করা সম্ভব হয় না। সো আমাদের এই কাজটা করবে হচ্ছে জ্যাম্প। আসলে অনেক জ্যাম্পের মতো আরও দুই একটা সফটওয়্যার আছে, যেমন ওয়াম্প, ম্যাম্প, বাট জ্যাম্পটা হচ্ছে সবচেয়ে বলতে গেলে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে জ্যাম্প। সো প্রথমে আপনাকে ওয়েব প্রথমে আপনাকে জ্যাম্পটা ইনস্টল করে নিতে হবে। আসলে যারা নতুন তারা আসলে লাইভ সার্ভার আসলে প্র্যাকটিস করার জন্য বা ডেভেলপমেন্ট ক্লায়েন্টের কাজ করার জন্য আসলে লোকাল সার্ভারে স্পিডটা বেশি হয়, আর লাইভ সার্ভারে অনেকেই লাইভ সার্ভার সবসময় থাকে না, কারণ ক্লায়েন্ট কখন লাইভ সার্ভার অনেক সময় দেয় না, পরে দেয়। তো আপনার লোকাল সার্ভারে আপনি প্রজেক্টটা কমপ্লিট করার পরে লাইভ সার্ভারে আপনি হ্যান্ড ওভার করতে পারেন। সো প্রথমে আমাদের জ্যাম্পটা ইনস্টল করে নিতে হবে। তো জ্যাম্পটা ইনস্টল করার জন্য প্রথমে আপনি ব্রাউজারে গিয়ে জ্যাম্প লিখলে গুগলে সার্চ দিলে চলে আসবে প্রথম অ্যাপাচি ফ্রেন্ড এই ওয়েবসাইটটা। এখানে ঢোকার পরে আপনি উইন্ডোজ, লিনাক্স ওএসের জন্য ডাউনলোড করতে পারবেন। সো এখানে উইন্ডোজে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। সো এখানে ডাউনলোড 161 MB, আমি ডাউনলোড করব না, আপনারা এখানে স্টার্ট ডাউনলোড করলে শুরু হয়ে যাবে, যেহেতু আমার আছে। সো টাইম নষ্ট করব না। সো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি সফটওয়্যার যেখানে আছে, যেখানে ডাউনলোড হয়েছে, তখন সেখানে জ্যাম্পে ডাবল ক্লিক করবেন। একটু টাইম নেবে। তো বিট নামে যে শুরু হয়েছে প্রসেসিং। তো নেক্সট, এখানে টিক মার্কগুলো দেওয়া আছে কিনা, মাইএসকিউএল ফাইল, জিলা, টমক্যাট সবগুলো দেখে নেবেন। তারপরে নেক্সট করার পরে কোথায় আসলে করতে চাচ্ছেন, কোন ড্রাইভে রাখতে চাচ্ছেন আপনি, সেটা আপনি সিলেক্ট করে দেন। আমি এই প্রজেক্টটা এখানে করতে চাচ্ছি। এই ড্রাইভটা সিলেক্ট করার পরে এখানে আমি জ্যাম্প লিখে দিলাম। আচ্ছা, নেক্সট নো, এখানে না, নেক্সট এবং নেক্সট। একটু ওয়েট করবেন, ইনস্টল হবে, একটু টাইম নেবে। তো আমি ভিডিওটা পজ করে রাখছিলাম কারণ অনেক টাইম নেবে। সো প্রায় শেষ আমাদের প্রসেসিং। এখন আনপ্যাকেজিং হচ্ছে আসলে ফাইলগুলোর ভিতরে অনেক ফাইল থাকে, যার জন্য একটু টাইম নিচ্ছে বেশি। তো আপনারা একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। তো ফিনিশে ক্লিক করবেন। তো দেখেন একটা কন্ট্রোল প্যানেল চলে আসলো। এটাই হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এটাই আপনি ওপেন করে কাজ শুরু করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপাচি, মাইএসকিউএল ফাইল, জিলা, টমক্যাট, মার্কারি। তো আপনার কি কি দরকার হবে, আপনার একটা যদি ওয়ার্ডপ্রেস, বেশিরভাগ আমাদের ডেভেলপাররা বাংলাদেশের বেশিরভাগই কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করে। তো ওয়ার্ডপ্রেসের জন্যই আসলে এই জ্যামটা দরকার হয়, লোকাল সার্ভারটা। সো আমাদের জাস্ট দুইটা জিনিস লাগবে মেইনলি, এক হচ্ছে অ্যাপাচি আর দুই হচ্ছে মাইএসকিউএল। এই দুইটা আপনারা স্টার্ট করে নেবেন। এখানে স্টার্ট, এটা কয়েক সেকেন্ড টাইম লাগবে। অ্যালাউ অ্যাক্সেস চাইলে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। তো এখানে দেখেন এই যে পোর্ট পেয়ে গেছে, এটা হচ্ছে পোর্ট অ্যাপাচির পোর্ট, এটা মাইএসকিউএল এর পোর্ট। তার মানে এখন লোকাল হোস্টটা, আমাদের কম্পিউটারটা কিন্তু এখন লোকাল সার্ভার। সো এখন যদি আমরা ওই ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি লোকাল হোস্ট লিখি দেখি আসে, এটা হয়নি না। লোকাল হোস্ট তো লোকাল হোস্ট আসার পরে এটা ড্যাশবোর্ড চলে আসলো। এখন লোকাল হোস্টের পরে এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন কি মাইএসকিউএল এর কিন্তু চলে আসলো, পিএইচপি মাই অ্যাডমিনের এই যে মাইএসকিউএল চলে আসলো। এখানে ডাটাবেস থাকে ওয়ার্ডপ্রেসের। সো এখন কি করা লাগবে, আমাদের কম্পিউটার এখন ওয়েব ডেভেলপমেন্টটা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। তো আমি আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই দেখাবো।
আসলে কোথায় আসলে আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটা শুরু হয়। তো প্রথমে আমাদের খুঁজে নিতে হবে কোথায় আমরা জ্যাম্প ইনস্টল করছি। আমরা এখানে জ্যাম্পে ইনস্টল করছি। দেখেন এখানে অনেক ফাইল আছে। এখানে আমাদের এখানে সব ফাইল কিন্তু আমাদের সার্ভারের কাজ করবে, বাট এগুলো কিন্তু আমাদের মেইন হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার না। যখন লাইভ সার্ভারে যেরকম হচ্ছে ফাইল ম্যানেজার থাকে, এখানেও একটা ফাইল ম্যানেজার আছে, বাট ওটা ফাইল ম্যানেজার হিসেবে নাই, লেখা আছে htdoc। এই htdoc ফাইলটা খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো এমনি রেখে দিবেন, কিংবা এগুলো হচ্ছে হাইড করে দিবেন। আমি অল সিলেক্ট করে এখানে হচ্ছে হাইড করে নেব। ইয়েস, সব হাইড করে নিলাম। তাহলে এইগুলো ডিলিট হওয়ার কোনো ভয় নাই, প্লাস আমাদের এই ফাইল ম্যানেজারের হচ্ছে এটা একটা ক্লিন হয়ে গেল। তো এটাই এই ফাইলের মধ্যে, অর্থাৎ এই htdocs-এরই আমাদের ফাইল ম্যানেজার। তো এখানে যা রাখবো সেটাই আমাদের ডেভেলপমেন্টের জন্য রাখা হবে এখানে। তো আমি একটু যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেই, ওয়ার্ডপ্রেসটা বসায় দেখি কাজ করে কিনা সেটা আপনাদের দেখাই। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড যদি যাই, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিবেন, ম্যানুয়ালটা ফাইলটা এই যে এখান থেকে 5.8 সম্ভবত এটা ডাউনলোড নিয়ে নেবেন। দেওয়ার পরে ওখানে আনজিপ করে আমরা দেখি যে আমাদের আসলে লাইভ সার্ভারের মতো আমাদের ওয়েবসাইট কাজ করে কিনা ওখানে, সেটাই দেখি। ডাউনলোড প্রায় শেষ। আমার একটা ছিল, বাট ডাউনলোড করছি যখন, ঠিক আছে। তো এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখান থেকে কেটে নিয়ে আমরা জ্যাম্পের htdoc-এর মধ্যে রাখবো, কারণ এটাই আমাদের ফাইল ম্যানেজার। তো রাখার পরে এখানে এখানে আমরা এক্সট্র্যাক্ট করে নেই, আনজিপ করে নেই। আনজিপ করে নেওয়ার পরে ডিলিট করে দিই জিপ ফাইলটা। সো এটা ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই যে ওয়ার্ডপ্রেসটা, এটা আমি হচ্ছে কেটে দিলাম, রিনেম করি। সাপোজ এটাই আমাদের ওয়েবসাইটের নেম। ওয়েবসাইটের নেম কি হবে? যেমন ওয়েবসাইটের নাম হচ্ছে abc, মানে abc.com, abc। তো abc-টা এখন আমাদের ওয়েবসাইট। এখানে ভিতরে ঢুকলাম, এখানে wp admin, wp content, মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে যা যা থাকে সবই আছে। তো এটা এভাবে রাখি। রাখার পরে আমরা লোকাল হোস্টে ফিরে যাই। লোকাল হোস্ট টাইপ করার পর স্ল্যাশ দিয়ে abc লেখেন, তো কি হয় দেখি কি হয়। আচ্ছা, abc লিখলাম, তো দেখি কি হয়। একটু টাইম নেবে প্রথমবার একটু টাইম নেয়। দেখি কি হয়। abc-তে আমরা তো একটা ফাইল রাখলাম, ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের। দেখি abc কি আমাদের ডোমেইন হয়েছে নাকি। ইয়েস, আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেস সেটআপের দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লাইভ সার্ভার ছাড়া সম্ভব হয় না। তার মানে এখন আমাদেরও কম্পিউটারটা কিন্তু সার্ভার হয়েছে, বাট লোকাল সার্ভার। সো আমরা এখন ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারবো। এটা কিন্তু আপনি নর্মালি কিন্তু করতে পারতেন না, কিন্তু এখন কিন্তু করতে পারবেন। সো তার আগে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস যারা ইনস্টল করতে জানেন তারা হয়তো জানেন যে ডাটাবেসটা দরকার হয়। সো আমরা এখান থেকে একটা ডাটাবেস করতে হবে। ডাটাবেসের নামও দিলাম abc অ্যান্ড ক্রিয়েট করলাম। ওকে, দেন আমরা লেটস গো। তো ডাটাবেসের নেম কি দিয়েছিলাম? abc। আর ইউজার নেম কি দেব? ইউজার নেম রুট। পাসওয়ার্ড কি দেব? কিছুই দেব না, জাস্ট সাবমিট করে দেব। ইয়েস, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে। সাইট টাইটেল কি দেবো? abc। ইউজার নেম কি দেবো? অ্যাডমিন দিলাম। আবার এখানে অ্যাডমিন দিয়ে দিলাম, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট পারপোজ, এটা কোনো বিষয় না। আচ্ছা, আমাদের ইমেল দিতে পারি, দেবো না আমরা? ওয়ার্ডপ্রেস ইনস্টল, সরি, ইমেলটা তো দেওয়া লাগবে, মাস্ট বি, সরি। আচ্ছা, abc@gmail.com, কনফার্ম উইক পাসওয়ার্ড। সো দেওয়ার পরে দেখি কি হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় কিনা। আচ্ছা,
লগ ইন করতে বলতেছে, বাট এটা কিন্তু আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওয়েবসাইট ছাড়া কিন্তু নর্মালি এটা সম্ভব না। তার মানে আমাদের লোকাল সার্ভার কাজ করতেছে, আমাদের ওয়েবসাইট কাজ করতেছে। এখন যদি এর ভিতরে দেখি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখতে পারবো। সো আমাদের কিন্তু ওয়েবসাইট হয়ে গেছে। আমরা যদি এখন এই যে দেখি, এটা এবিসি, আমাদের এটা ওয়েবসাইট। সো আমাদের সার্ভার কিন্তু তৈরি। এখন আপনি থিম ইনস্টল করবেন, থিম ডেমো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার পরে সব কিছু একদম নর্মাল সাইট যেরকম হয় সেরকমই দেখতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের কাজ। তার মানে আপনারা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের সার্ভার কিন্তু ওকে হয়ে গেছে। আমাদের সার্ভার ওকে। আপনি এখান থেকে থিম ইনস্টল করবেন, এই যে কত থিম আছে, আরও থিম সার্চ করবেন, নিজের থিম ফরেস্টের ক্লায়েন্টের থিম এখানে যোগ আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করে, ওয়েবসাইট বিল্ড করে, যখন ওয়েবসাইট রেডি হবে তখন আপনি লাইভ সার্ভারে ট্রান্সফার করতে পারেন। বিভিন্ন ওয়ে আছে, ম্যানুয়ালি প্লাগ ইন দিয়ে করা যায়। সো আমাদের টিউটোরিয়াল কিন্তু শেষ। আমরা কিন্তু লাইভ সার্ভার তৈরি করে লোকাল সার্ভার তৈরি করে ফেলেছি জ্যাম্প দিয়ে। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনি কমেন্ট করেন, আমরা আপনাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আর আমাদের পেজ আছে ফেসবুক পেজে কোনো সমস্যা থাকলে নক করতে পারেন। আর হচ্ছে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে কিন্তু প্রশ্ন করতে পারেন, মানে পোস্ট করতে পারেন। আর নেক্সট ভিডিও কি নিয়ে চান, ওয়ার্ডপ্রেসের কোন বিষয় নিয়ে কিংবা চান, সেই কমেন্ট করে জানান। আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, সবাইকে ধন্যবাদ। ইনফ্লাক্স আইটির সাথেই থাকুন।